মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়ি কাটা 10টা বাজতে যাচ্ছে, 3 মিনিট বাকি আছে। আর আজকে সারাদিনের ব্লগটা আমি শুরু করলাম এইখান থেকে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই, আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়েছে। ব্লগটা শুরু করে দিলাম। আর স্নান টান করে সমস্ত কাজ সেরে ভগবান জাগিয়ে এখানে চলে এসেছে। আর এখন যাব রান্না করব, তারপর আবার সোনাবাবুকে নিয়ে বেরাবো। এই পর্দাটা খুলে দিয়ে যাই, বিছানা গুছানো কমপ্লিট। আর এই যে রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা। আর এখন এই যে ভাত টাত বসাবো, চাল টাল নিয়ে আগে রেডি করি। আর ওদিকে এই যে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না অবশ্য। আগে এই জলটা বসিয়ে দিয়েছিলাম যে গরম হোক, দেরি হয়ে যাচ্ছে নাহলে। এদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম, চাটা হোক। দেখি চাটা হয়ে গেছে, না আমি এদিকে রান্না বসাবো 1 ঘন্টার মতো। আমার চাটা গেলাসেই রাখলাম, কারণ তরকারিটা কেটে বসিয়ে তারপরে চা দিয়ে রেখেছি অনেক সময়। দেখছি ওইদিকে সব ফেরানো রয়েছে। সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, আলু ভাজা হচ্ছে, ভাত বসানো, ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে চা বিস্কুটটা খেয়ে নিই। বন্ধুরা ওদিকে তো তরকারি বসানো, জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা জাল হবে। আর এদিকে আটাটা মেখে নিচ্ছি, একটু রুটি করবো টিফিন, সকালের জল খাবার। আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, তরকারিটা বসানো, আলু সোয়াবিনের তরকারি। এই আটা মাখা কমপ্লিট পুরো। ভাতটা ধুয়ে বন্ধুরা এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এখন রুটিটা করব। এদিকে চাটনিটা বসিয়ে দিলাম, এবার বেলে নেব। বাজে রে, আর এদিকে সোনাবাবাকে জিজ্ঞেস করলাম, বলে 10টা 45, মানে হাতে আমার আর 45 মিনিট সময় আছে। 11:30টার মধ্যে রেডি করতেই হবে। তার মধ্যে দেখুন এখন তাড়াতাড়ি করে বন্ধুরা রুটিটা করে নিচ্ছে, কারণ দুজনের টিফিন গুছাবো। এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য তরকারি গুছাবো, কিন্তু আমার আর সোনাবাবার জন্য রুটি তরকারি দুটোই গুছিয়ে নেব। আপনাদের দাদা ভাইকে টিফিন খেতে দেবো, মানে সমস্তটা কাজ গুছিয়েই, মানে 11:40-এর মধ্যে আমাকে বেরাতেই হবে, কারণ 56তে ট্রেন থাকে। আর সেই কারণে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে। আর একদিকে রুটি করছি, এদিকে ভিডিওটাও তো করতে হবে। আর দুটো একটা করে বেলছি, আবার এদিকে নিচে বসেই আমি রুটিটা করছিলাম, আর ওদিকে আবার উপরে ছেঁকছি। আর ওদিকে সোয়াবিনের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, কিন্তু একটু ডাল সিদ্ধ আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছে। ওইদিকে রুটিগুলো একটু তাড়াহুড়ো করে করছি, দিকে ঠিকঠাক করে গোলও হচ্ছিল না, একটু রাগও হচ্ছিলো, কিন্তু উপায়ও নেই। যাই হোক, একদম তো 10টায় দেরিতে, একদম আজকে কী করে যে দেরি হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। বন্ধুরা এদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে, আর এদিকে রুটিটাও করে নিচ্ছি। এদিকে আপনার দাদা ভাইকে রুটি আর বেগুন ভাজা দিয়ে দিলাম, আর ডিমটা দিচ্ছি আমি। এদিকে বেগুনটা ভেজে নিয়ে ডিম ভাজাও বসিয়ে দিয়েছি, হোক বসে গেছে আপনার দাদা ভাই। আর শোনা বাবা, আমি এবার কাজ গুছাবো। বন্ধুরা এখন তাড়াহুড়ো করে যে বাসনটা মেজে এবার যাবো, রেডি হব। আর ওদিকে আপনাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, সোনা বাবা খাচ্ছে। আর আমি বললাম আমি এদিকে যে কটা বাসন আছে আগে ডলতে থাকি। আর এদিকে জিজ্ঞেস করছি যে কটা বাজে, বলছে 11:22। আমি বলি 22 মানে আর মানে 8 মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে, পুরো 8 মিনিট কিছু 8-10 মিনিটের মধ্যে। যাই হোক, এই দেখুন এদিকে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখছি। আর বেশ কিছু আর শেয়ার করলাম না, কড়াই টড়াই মাজাগুলো, কারণ আবার আমাকে গিয়ে রেডি হতে পারি। রুটি করলে পরে ব্যালেন্সে কি না মেজে আমি রাখতেই পারি না। ভাবছিলাম যে মাজবো না, কিন্তু ওই যে
মনে হয় না পরিষ্কার, সব এতগুলো যখন মারছে দুটো মেজে রেখে যেতে পারো। আর যাই হোক, সমস্তটাই হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন 11:15 বাজে 40, মানে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে রান্না বান্না টিফিন সমস্ত কিছু রেডি করে এখন এই যে বেরাচ্ছি, মানে 2 ঘন্টাও না। এদিকে জানলা থেকে রোদ্দুর আসছে, জানলাটা তো বন্ধই রেখেছি। আর এদিকে দেখুন বাসন টাসন মেলান চাকি সমস্ত কিছু ধোয়া মাজা কমপ্লিট। এদিকে যে গ্যাসটা সব মুছে রেডি করা, আপনাদের দাদাভাইয়ের খাবার রয়েছে, এটাকে এখানে রেখে দিই। 4টা মিনিট আগেই মেজে নেব টিফিনটা। নেমে গেলে ওভারব্রিজের উপর থেকে চলে যাবে, এই যেখানে পারে উঠতে যাবে। ওই যে আপনাদের দাদাভাই ছেড়ে দিয়ে গেল। আর তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোইতে এবার এসে মনে একটু, হ্যাঁ যখন ট্রেনে একটু বসি মনে হয় যেন একটু ক্লান্তিটা দূর হয়ে যায়। এই যে একটু বসেছি, ট্রেনটা ছাড়তে একটু দেরি আছে, তাই একটু ছোট্ট করে ভিডিও করলাম। আর বন্ধুরা ট্রেন থেকে নামার পর আর একদম ভিডিও করি না। আর এই যে সোনাবাবুকে নিয়ে বেরিয়ে আর ওকে একটু আখের রস কিনে দিলাম। যা গরম পড়েছে, ও তো কিছুতে খাবে না, আজকে মানে প্রথম একটু হাফ গ্লাস খেলো। বন্ধুরা সেই যে সকাল 11:40 বেরিয়েছি, আর বাড়ি ঢুকলাম এই 7:30, আর এখন বাজে 8:30। ঘড়িটা তো ফার্স্ট আছে। আর সোনাবাবা একটু রেস্ট নিয়ে খেয়ে একটু পড়তে বসেছে। আর আমি একদম একটু স্নান করে আসলাম, সমস্ত জামা কাপড় কিছু গিয়ে মেলে দিয়ে এই যে ওখানে সমস্ত সময় দিয়ে সমস্ত সোনাবাবার ড্রেস, আমার জামা কাপড় সব কেচে টেচে মেলে দিয়ে আসলাম। আর এখন একটু চা খাবো। বাড়ি আসার পরেও তো কাছ থেকে এদিকে যে টিফিন নিয়ে গেছিলাম সেই সব টিফিন বক্স টক্স মাজলাম, একটু সোনা বাবা খেলো ভাত, সব বাসন টাসন মেজে বোতল টোতল ধুয়ে এই আসলাম। আর এদিকে আমি তো বাড়িতে এসে পারিনি, আপনার দাদাভাই গেছে অফিসে, তখন এর মধ্যেই চা করে খেয়ে গেছে নিজে, আর তার মধ্যেই আমি চাটা করে নিচ্ছি। আর এখন সোনা বাবা একটু চা খাবে, একটু ক্লান্ত হয়ে গেছে। আর আমার এখন একটু বড় কাপে চা না খেলে হবে না, আমি সোনা বাবার কাপে চা নিলাম, খুব মাথা যন্ত্রণা করছে। দুবারের চা একদম একবারে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই চুলটাও আশ্রয় নিই, মানে আশ্রয়েছি, সামনেটা আশ্রয়ে শিবিরটা দিয়েছি, আর নাচছে ওখানে। এখন বন্ধুরা বিস্কুট নিয়ে নিলাম, আর সাথে আছে চা, আর আছে বন্ধুরা টাটা। বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটা এইখানেই শেষ করব। হ্যাঁ একটা ওষুধ খেলাম। আর বন্ধুরা আজকের সাধারণ ব্লগটা আমি এইখানেই রাখবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। টাটা, শুভরাত্রি। 8:30 শুভরাত্রি করে দিলাম। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। এখানেই রাখছি কিন্তু।